ছাত্র রাজনীতি বিচ্ছিরিভাবে ছিল সেটা যাতে আর না হয়। প্রতিটি সেক্টরে আমরা দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা যাচ্ছি। গৃহে গৃহে ঝগড়া লাগছে যে মুসলিমদের সাথে হিন্দু, এই গুজবগুলো যাতে না ছড়ায়। দর্শক বাংলাধারায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি হোসাইন আব্বাস। শিক্ষার্থীদের টানা আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে। আমরা আজকে আপনাদেরকে জানাতে এসেছি তরুণ প্রজন্ম কী ধরনের নেতৃত্ব চাচ্ছে। আমরা এখন কথা বলবো তরুণদের সাথে। আমাদের সামনে একজন আপু আছেন। আপু, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনারা ছাত্র আন্দোলনের একটা সফল অভিযান দেখিয়েছেন আমাদেরকে। আপনারা কী ধরনের নেতৃত্ব আশা করছেন? আগে যেরকম একটা দলীয় ভিত্তিক বিভিন্ন ছাত্র রাজনীতি বিচ্ছিরিভাবে ছিল সেটা যাতে আর না হয়, আর সবাই যে রুলসগুলো আছে একটা দেশ চালানোর জন্য, দেশটাকে সুন্দর করার জন্য ওটা যদি মেনে চলে তাহলে ইনশাল্লাহ সামনে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পারবো, এটাই আশা করতেছি। এই যে ছাত্র আন্দোলনের পরে আপনারা সফল, আপনারা কী ধরনের নেতৃত্ব চাচ্ছেন? আমাদের নেতৃত্বর ব্যাপারটা তো অলরেডি আমাদের যারা সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম ভাইয়া তো অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা বিগত 15-16 বছর ধরে যে ডিক্টেটর শাসন ব্যবস্থায়, মানে শুধু নামে ছিল আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কিন্তু আমাদের যে ডিক্টেটর বাড়ি যে সরকার ব্যবস্থা ছিল সে কারণে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, যে পরিমাণ কালোবাজারি হয়েছে, যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, এই জিনিসটা বন্ধ করতে যাচ্ছি সম্ভবত। আর হচ্ছে যে বাংলাদেশের প্রতিটি সেক্টরে আমরা দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা যাচ্ছি। কোনো পুলিশ, কোনো প্রশাসন কোনো প্রকার ঘুষ খেতে পারবে না, একদম ঘুষমুক্ত। সবাই সৎ থাকতে হবে এবং যারা সরকারবাদী এবং সরকার দলীয়ভাবে ওদের প্রশংসা বা সুপারিশের মাধ্যমে বলতেছে ওদের আমরা বরখাস্ত করার চাচ্ছি। ওদের যেন বরখাস্ত হয়, ওরা বরখাস্ত করা হোক এবং পরবর্তীতে যারা যুক্ত হবে আমাদের এই শাসন ব্যবস্থা এবং দেশের উন্নতির জন্য কাজ করবে, ওরা যাতে মেধার মূল্যায়ন হয় এবং 100% মেধার মূল্যায়ন হবে। একমাত্র আমরা আশা করতেছি যে প্রতিবন্ধী কোটা যারা এবং পিছিয়ে পড়া জাতির যাতে আমরা কোটা রাখবো, বাকি আর কারোর জন্য কোনো কোটা থাকবে না ইনশাআল্লাহ। আপু, আপনি কী ধরনের নেতৃত্ব আশা করছেন? আসলে আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশটা যাতে পুরো বিশ্বের কাছে একটা সুন্দরভাবে প্রেজেন্টেশন হোক। আমরা চাই দুর্নীতিমুক্ত আমাদের বাংলাদেশটা গড়ে তুলুক, সবাই সকল ধরনের অধিকার পাক। তারপরে হচ্ছে যে দেশটা কারোর সাথে যেন ভেদাভেদ না হয়। আমরা সবাই যে এখন গৃহে গৃহে ঝগড়া লাগছে যে মুসলিমদের সাথে হিন্দু, এই গুজবগুলো যাতে না ছড়ায়, তারপরে কারোর সাথে যাতে কারো ভেদাভেদ না করে। আমরা চাই আমরা সকলেই মানুষ, আমরা একসাথে বসবাস করতে চাই মিলেমিশে। আর আমরা চাই যে একটা বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠুক। ধন্যবাদ আপনাকে।